আইএসটি ম্যাথস ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীগণ, আপনাদের মনে এখন গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনাদের মনের মধ্যে প্রায় জাগতেছে যে ভাইয়া আসলে ল্যাব মেডিসিন ডিপার্টমেন্টের কাজ কি, ভাইয়া রেডিওলজি ডিপার্টমেন্টের কাজ কি। আমরা শুরুতেই ল্যাব মেডিসিন ডিপার্টমেন্টের কাজটা নিয়ে আমরা আলোচনা করব। ল্যাব মেডিসিন ডিপার্টমেন্টটা মূলত আমাদের শরীরের রক্ত, প্রস্রাব, বীর্য, আমাদের হার্টের তরল পদার্থ, ফুসফুসের তরল পদার্থ, পেটের তরল পদার্থ, আমাদের টিস্যু, শরীরের যে টিস্যু আছে সেই টিস্যু, এগুলো সংগ্রহ করে আমাদের যে রোগ নির্ণয় করা হয়, এগুলো সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা যে সকল রোগ নির্ণয় করে থাকি, এই নির্ণয়ের কাজটাই হচ্ছে কি আমাদের শরীরের সকল তরল পদার্থের মাধ্যমে যে রোগটা নির্ণয় করা হয় সেটা হচ্ছে ল্যাবরেটরি ডিপার্টমেন্টের কাজ। আমাদের এই যে বড় বড় ভাইরাস যেমন করোনা ভাইরাস, এই সময় এটা হচ্ছে ল্যাবরেটরি ডিপার্টমেন্টের কাজ। আমাদের শরীরের যত ভাইরাস আছে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, এগুলো সব হচ্ছে আমাদের ল্যাবরেটরি ডিপার্টমেন্টের কাজ, প্যাথোলজি ডিপার্টমেন্টের কাজ। এই যে আমাদের করোনাকালীন সময় আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিগণ এ সময় এই নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পাদন করেছেন। এই ডিপার্টমেন্টে এই কাজটা কে করে থাকে? যিনি এই কাজটি সম্পাদন করেন তিনি হচ্ছেন একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। দ্বিতীয়ত, আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টের কাজ কি? এটা আপনাদের মনে প্রায় প্রশ্ন জাগে যে আমি এই ডিপার্টমেন্টটা আমার পছন্দ, কিন্তু আমি তো এর কাজ জানি না। এর কাজ হচ্ছে এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান। আমরা সকলেই তো জানি, এগুলো তো আমরা তো অনেকের পরীক্ষা নিরীক্ষা তো আমরা এর আগে করছি, আমরা সকলেই এগুলো নিয়ে অবগত আছি। এটা কি? মূলত আমাদের দেহের ভিতরের যে অংশগুলো আছে, যেমন আমাদের হাড়, আমাদের শরীরে মাথার মস্তিষ্কে কি কি সমস্যা আছে, হ্যাঁ, আমাদের পুরো বডিতে কি কি ভিতরের অংশে কি কি অবস্থায় আছে, এই অংশগুলোর রঞ্জক রশ্মির মাধ্যমে যে ছবি নিয়ে আসা হয় সেটাই হচ্ছে কি আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টের কাজ। এটা মূলত একজন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট এই কাজটা সম্পাদন করে থাকেন। রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টের আরেকটা নাম হচ্ছে রেডিওগ্রাফি। হ্যাঁ, রেডিওগ্রাফি আর রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টটা একই। আশা করি প্রিয় শিক্ষার্থীগণ আপনাদের মনের প্রশ্নের যথাযথ উত্তর আপনারা পেয়ে গেছেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনারা সকলেই আইএসটি লার্নিং পয়েন্টের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।